হ্যাঁ, আমি এই মাসে কিনবো তো। এই তো কাল পরশুই কিনবো। বাবার পেনশনের টাকাটা আমি হাতে পেয়ে গেছি। ওই টাকাটা দিয়ে কিনবো। না, বাবা জানে না। অনেক মাস ধরে বাবাকে আমি পেনশনের টাকা দিচ্ছি না। তুলে তো আমি নিজেই রেখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এই ভাই এবার ফোনটা রাখ। তোর জন্য আমি এবার ঘরে ধরা পড়ে যাবো। রাখ ফোনটা রাখ। ঠিক আছে? পরে কথা বলছি চল। এ কি বাবা, তুমি এখানে? আমি এই বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো রে বাবু? তুই ভুলে গেছিস যে আমি এই বাড়িতেই থাকি? ও তাহলে এই ব্যাপার। তুই আমার পেনশনের টাকা দিয়ে ফোন কিনবি আর আমাকে বলছিস যে পেনশনের টাকা আসেনি, কাগজপত্রের গন্ডগোল আছে। না বাবা। আমি ভাবলাম যে আমার ছেলেটা রোদে রোদে ঘুরছে, ব্যাংকে যাচ্ছে, আমার টাকাটার খোঁজ খবর নিচ্ছে, আর তুই কিনা আমার বিশ্বাসের সুযোগ নিলি, বৃদ্ধ বয়সে আমার ওষুধ কেনার টাকাটাও কেড়ে নিচ্ছিস। না না বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। এরকম কোনো ব্যাপার নয়, সত্যি। ওরকম ব্যাপার নয় তাহলে এইটা কি অভ্র? তুমি দিনের পর দিন আমাদেরকে মিথ্যা কথা বলে যাচ্ছ। তুমি তো প্রতি মাসে টাকাটা তুলতে, সে টাকাগুলো কি করেছো? তুমি শুধু বিশ্বাস ভাঙনি অভ্র, তুমি রীতিমতন অপরাধ করেছো। বাবা কিনা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, আর তুমি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করলে, ঠকালে। সুমি, তুমি এর মধ্যে এসো না। আসবো, 100 বার আসবো, কারণ আমি এইবারই বৌমা। বাবা, আপনি আর ওর উপরে ভরসা করবেন না। আমি আজকেই ব্যাংকে গিয়ে আপনার পেনশনের নমিনি বদলানোর চেষ্টা করছি, আর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সরাসরি আপনার ফোনের সাথে লিংক করিয়ে দেবো। না, শুধু এইটুকু করলেই হবে না। তুই আমার এই পর্যন্ত যত পেনশনের টাকা নিয়েছিস তার সমস্ত টাকা আমাকে দিতে হবে ফেরত। আর যতদিন না তুই আমার সব টাকা ফেরত দিচ্ছিস ততদিন আমার সামনে তুই আসবি না, তোর মুখ আমাকে দেখাবি না। বাবা, বাবা শোনো। বাবা যা বলেছে না, একদম ঠিক বলেছে। তোমার মতন ছেলের সাথে এরকমই করা দরকার। একটা মানুষের পেনশনের টাকা, যেটা কিনা তার বয়সকালের শেষ সম্বল, সেটা দিয়ে ফুর্তি করতে তোমার একটু লজ্জা করে না? যত তাড়াতাড়ি সম্ভব বাবার সমস্ত টাকা ফেরত দেবে। কোথা থেকে দেবে, কিভাবে দেবে, সেটা আমরা কিচ্ছু জানি না, সেটা তোমার প্রবলেম। আরে শোনো, শোনো।